الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى واحمر أهلك بالصلاة واستبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت الصدر اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है. दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो. दुनिया में दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो. ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है. बंदगी कौन बंदगी कौन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है. বলি আলহামদুলিল্লাহ. মহান রবের দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বেহেশতের বাগান জিলহজ মাস আল্লাহ তাআলা আমাদেরকে যে মসজিদে নিয়ে এসেছেন, পবিত্র ঘর, এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ. আসলে প্যারা হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সময় আল্লাহর কাছে দাম বেশি. আমরা হয়তো বুঝি, কেউ বুঝি না. ব্যবধান হইল এটা, জুমার দিনের কি লাভ, এই সম্পর্ক আমরা এরকম ভাবে প্রত্যেক যে আল্লাহকে মানে তার কাছে সবসময় দাম বেশি. বলেন না সুবহান. আর যে মানে না তার কাছে ঈদের নামাজেরও দাম নাই, শুক্রবারেরও কি কোনো দাম নাই, রমজান মাসেরও তার কাছে কোনো দাম নাই. কোন নাউজুবিল্লাহ. এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ. বলেন না সুবহানাল্লাহ. তাহলে যে আপনারা সুবহানাল্লাহ বললেন, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, মা বোনেরা যারা ঘরের ভিতরে আছেন, আওয়াজ যত দূরে যাচ্ছে গভীর মনোযোগ. আপনারও নামাজ ফরজ, আপনিও কবরে যাইতে হবে, আমরাও কবরে যাইতে হবে. কথা ঠিক না ঠিক? নামাজ যেরকম পুরুষের জন্য ফরজ, মা বোনদের জন্য আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন. সুবহান. এই জন্য মা বোন, আপনারা ঘর থেকে যদি আমল শুনেন, নামাজের প্রস্তুতি নেন, বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মহিলাদের ঘর হইল মসজিদ, আর পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছেন. সুবহানাল্লাহ.
তাহলে একটু গভীর মনোযোগ আমরা কেউ থাকবো না এই দুনিয়াতে। যখন আমরা এই দুনিয়ার জমিনের ভিতরে আসলাম, শূন্য অবস্থায় আসলাম, খালি গায়ে। এমন অবস্থা ছিল, 3টা অন্ধকার পেট, গভীর রজনীতে মানুষ যখন ভূমিষ্ঠ হয় তাকে গোসল করানো হয়। মুসলমান বলেন, শরীরের ভিতরে কোনো কিছু থাকে না, একটা কাপড়ও নাই, একটা দাগাও নাই, আসেনি? কথা বলিয়েন, ভালো লাগবে। আবার যখন আপনি মৃত্যু নামক একটা স্টেশন আমাদের জীবনে আছে, প্রত্যেক মানুষ চলার জন্য দুনিয়াতে যেদিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পয়দা করলেন, ওই দিন থেকেই মানুষের মৃত্যু সাথে সাথে লিখে দিছে। সুবহানাল্লাহ। যেদিন থেকে মানুষের দুনিয়াতে আসছে ওই দিন থেকে আল্লাহ মৃত্যু লিখে দিয়েছেন। মৃত্যু থেকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা, নবীর উম্মত যারা আজকে কবরে শুয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তারাও আমাদের মতো ছিল। কারো বাবা, কারো মা, কারো নানা, কারো নানি, কারো খালা, কারো খালু, কারো শ্বশুর, কারো শাশুড়ি, এইভাবে প্রত্যেক লোক আমাদের অতীতের জীবনের ভিতরে যারা চলছে, বুকে হাত দিয়া বলেন, তারা এখন কোথায় আছে? জোরে বলেন, কবরে আছে। কোথায় আছে? আর কবরের খবর জানে কে? তাহলে আমরাও কবরে যাইতে হবে। এখানে যারা আমরা উপস্থিত আছি মুসলমান, আমরাও সকলে কবরে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? এই দুনিয়াতে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর মৃত্যু নির্ধারণ। দুনিয়াতে কেউ থাকতে পারবে না। রাজা থেকে হুজুর পর্যন্ত, হুজুর থেকে রাজা পর্যন্ত প্রত্যেকটা মানুষের মৃত্যু আছে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়ে দিয়েছেন। সকলে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কোরআনে এই যে আয়াতটা, এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? আমরা এটা বিশ্বাস করে নেই। করেছি কিছু কিছু করে, পুরো করতে এখনো পারি না। যদি পারতাম, সুদ, ঘুষ, অহংকার, হিংসা এগুলা দিল থেকে সরে যেত। মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা বাড়তো। নামাজের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত এগুলো বাড়তো। আর মসজিদের সাথে সম্পর্ক থাকতো, মাদ্রাসার সাথে। একামতে দিনের কাজ করা আমাদের জন্য সহজ হতো। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু আজকে ওই আয়াতের প্রতি বিশ্বাস কম থাকার কারণে দুনিয়াতে বেশিরভাগ অশান্তি হয়। কথা ঠিক না ঠিক? বিশ্বাস কেউ মানে, কেউ মানে না। কিন্তু মরণের হাত থেকে কেউ বাঁচতে। এ দুনিয়া সারিয়া হাত কোথায় যাইবা ভাগিয়া? বলেন সবাই, দুনিয়া সারিয়া হাত কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। ঠিক কিনা বলেন? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যে কবরে মাটি হবে বিছানা। কবরে কেউ যাবে না আল্লাহর বান্দা, নবীর উম্মত। চোখটা বালিশের সাথে যখন লাগাইবেন, কানটা একটু খোলা রাখি, নিজের বিবেক নামক একটা আদালত আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। দেখবেন কিছু কিছু গাড়ির পিছনে লেখা থাকে, এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালতের নাম হলো বিবেক। ধরে বলেন কি? বাসের পিছনে, ট্রাকের পিছনে লেখা থাকে কথা বাস্তব, অবাস্তবের কিছু নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। সবচেয়ে বড় আদালত কি বলেন? একটু জিকির করেন, লা ইলাহা। জোরে লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগেনি কেন? একটু উৎসাহ দিয়েন। আমি হলাম ইমাম সাহেব, কথা বলার মালিক হলো আল্লাহ, শুনানোর মালিক কে? কোরআনে পাকে বলছে আমি যাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিই একমাত্র সে ব্যক্তি বাঁচতে পারবে, আর আমি যাকে নেকামল করার তৌফিক দিই ওই ব্যক্তি শুধু নেকামল করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১০০০ বছর আগে বলে দিয়েছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা, আমি যদি কোনো বান্দা বান্দিকে নেক কাজ করার জন্য তৌফিক দিই ওই বান্দা বান্দির জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যাবে, ওই মহিলা পর্দা করা তার জন্য সহজ হয়ে যাবে, ওই যুবকের জন্য ফেসবুকের গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে, ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যাবে, বিভিন্ন যুবক বয়সে যত রকমের গুনাহ আছে মুসলমান তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের জন্য সহজ করে দিবেন, মেয়েদের জন্য আল্লাহ নেক আমল করা সহজ করে দিবেন, মুরব্বীদের জন্য সহজ করে দিবেন। ৫ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে পড়া তার জন্য সহজ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রমজান মাসে তার জন্য তারাবির নামাজ পড়া ২০ রাকাত, কয় রাকাত? ২০ রাকাত পড়া তার জন্য সহজ করে দিবেন। ৩০টা রোজা রাখা তার জন্য সহজ করে দিবেন। পবিত্র জুমার দিন নামাজ পড়া সহজ করে দিবেন। ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়া সহজ করে দিবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিবেন কে? আল্লাহ যদি বলে আমি যদি তৌফিক দিই সে নেক কাজ করতে পারেন। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত গান আছে আপনি ২ বার ৪ বার শুনলে ভালো লাগে না? বলেন বুকে হাত দিয়া। বাবাও শুনছে, মাও শুনছে, আপনিও শুনছেন, আমিও শুনতেছি। কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, বানাইছেন। এই কোরআন শুনলে খারাপ লাগে কার? আছে নাকি কেউ? একজনও নাই। যে শুনলে খারাপ লাগে বুঝলো ব্যাপারে ইমান নাই। কি নাই? হাতে ইমান নাই, বেঈমান। কোরআন আল্লাহর কথা, কোরআন কার কথা? বিভিন্ন হুজুরেরা দেখবেন এই চ্যানেলের ভিতরে দোয়া দিয়া বিভিন্ন কথাবার্তা মানুষদের হাতে করে পায়ে ধরে মুসলমানদেরকে বোঝায় কোরআনের দিকে আসো, নামাজের দিকে আসো, ইমানের দিকে আসো, আমল করো, তোমার জিন্দেগি আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। সুবহান। মোবাইল একটা ভালো জিনিস আর একটা খারাপ জিনিস। ও যুবক, এই পৃথিবীতে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান এমন একটা জাতি মুসলমানদেরকে মিনিটে মিনিটে ধ্বংস করার জন্য বিভিন্ন চ্যানেল বাইর করলেন। কিভাবে? বিভিন্ন গুনার কাজ, ছবি দেখা যায়, নাচ দেখা যায়, গান দেখা যায়, নিজের ইমান আমল নষ্ট করা যায়। ২৪ ঘন্টা দেখবেন গুনাহ নিয়ে ব্যস্ত আছে বাংলার জমিনের ভিতরে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেও খাওয়ায়। সুবহানাল্লাহ। কিন্তু বুঝতে হবে যুবক, তুমি বেশি দিন বাঁচতে পারবে না। এই মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ নাই। ১৫০০ বছর আগ থেকে বাবা আদম সফিউল্লাহ, সকলে বলেন বাবা আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। কি পিতা বলেন? তাহলে উনি এই জমিন থেকে চলে গেছে মুসলমান। এইভাবে যত নবী এই জমানাতে আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুফাসসিরিন কিরাম বলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসলেন, মুফাসসিরিনে কেরাম বলেন দুটো মতবাদ রাখলেন। কেউ বলেন ১,২৪,০০০, আবার কেউ বলেন ২,২৪,০০০। কম বেশি আল্লাহ জানে, কে জানে? বলেন যে আল্লাহ বানাইছে আল্লাহর থেকে কারো এলেম নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে জবান খুলে পড়েন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোন আল্লাহু আকবার। হাত ভালো রাখবো, যখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন আপনার আমলনামায় অ্যাকাউন্টে নেকি দিব আল্লাহ। কান্না সুবহানাল্লাহ। ওয়াজ শুধু হুজুরের জন্য না, মুসলমান
হুজুরেরা দায়িত্ব আদায় করতেছে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। যত আলেম এই পৃথিবীতে ওয়াজ মাহফিল করে, মসজিদ মাদ্রাসায় খেদমত করে, আল্লাহর কসম এটা হুজুরের জন্য না, এটা হুজুরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি 1000 বছর আগে, এখন দেখেন হজের মাস চলতেছে, কি মাস? ও মুসলমান, জিলহজ মাস শেষের দিকে চলতেছে। হাজিরা যেখানে হজ করতে যায়, ওই জায়গাটার মধ্যে একটা নাম আছে, আরাফার ময়দান। কি ময়দান? আরাফার মাঠ আছে। ওই আরাফাত মাঠ মানে বিদায়ের ঐতিহাসিক শেষ ভাষণ। নবীজি বলেন, মুফাসসিরানে কেরাম বলেন, ইতিহাসিকগণ লিখে দেখছেন, বিদায়ের শেষ ভাষণ। বিদায়ের কি? নবীজি শেষ ভাষণ দিচ্ছেন। এই ভাষণটা ওয়াজ নাই, বড় আফসোসের বিষয়। শুধু আমরা ব্যস্ত আছেন নবীর নূরের না মাটির। কবরে গেলে তো আমরা জিজ্ঞাসা না, তবু হাসত্ব নামাজ উঠছে না, হাসত্ব নামাজ পর্দা করছে না। নবীর কি বানাইছে আল্লাহ পাক জানেন, যেসব সব কিছু আল্লাহ দিয়েছেন, নূরও আছে মাটিও। কিন্তু আপনি দেখেন ঐতিহাসিকগণ মুফাসসিরিনে কেরাম বলেন, বিদায় ভাষণের যে ভাষণটা বলছেন, নবীজি সোয়া লক্ষ সাহাবীদেরকে ডেকে বললেন, এমন কথা কাঁদতেছেন নবীজি, জিবরাইল আমিন আগে ওহী নিয়ে আসলেন, এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। প্রত্যেক নবী এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আফসোসের বিষয়, মুসলমান মানুষ মারা গেলে বলতে হবে ইন্না লিল্লাহি। এখন আমরা বলি ইন্না লিল্লাহ, তো মুখে অনেকের আল্লাহ তৌফিক দিলে সে বলে, আর কি বলে, হাতে মরে গেছে, ভালো হয়েছে, আর বলে এরকম ভাবে বড় বিপদ থেকে বাঁচছি, নাউযুবিল্লাহ। এতে মারা গেছে, হাতে মারা গেছে, বিভিন্ন কথা, আঞ্চলিক কথা আমরা বলে থাকি। মুসলমান কোন মানুষ যদি মারা যায়, আপনার উপর ওয়াজিব, আপনি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি জীবন দিয়েছেন তিনি নিয়ে গেছেন, ওনার কাছে চলে গেছেন। কান্না সুবহানাল্লাহ। এটা তাফসীর গুলো শেষ হবে না, 15-20 মিনিট কি আলোচনা আমরা করি। এই জন্য যিনি জীবন দিয়েছেন উনি নিয়ে গেছেন। বলেন যিনি জীবন দিয়েছেন, আর আল্লাহর কাছে গেছে, হেফাজতে আছে। কার কাছে গেছে? হেফাজত কম না বেশি? অনেক বেশি। দুনিয়াতে আপনার আমার হেফাজত নাই, স্বামীর কাছে স্ত্রীর, স্ত্রীর কাছে স্বামীর হেফাজত নাই। হেফাজতের মালিক আল্লাহ, হায়াতের মালিক কে? এই জমিনের ভিতরে এমন লোক দেখা যায়, সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখবেন, ছেলে নেশা করতে করতে আসক্ত হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল, বাবা নামাজি, আল্লাহ নামাজ করে ঘর থেকে যখন বাইরে হয়, ছেলের বদনামের কারণে মুখ দেখাইতে পারে না। ওই সন্তানকে একবার দুইবার পর্যন্ত বলছে, 3বার বলার পর এমন অবস্থা হয়ে গেছে নেশার আসক্ত। যখন মানুষ নেশা করে তার শারীরিক অবস্থা ঠিক থাকে না, নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, নেশা দেশের ভিতরে কম চলে না বেশি চলে? ও মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওই সন্তান এমন অবস্থা হয়ে গেল যে জন্মদাতা পিতা যার উছিলা এই দুনিয়ার আলো বাতাস দেখলো, গভীর অন্ধকার পথের ভিতরে ওই সন্তান ওই বাবাকে জবাই করে দিয়েছে, নাউযুবিল্লাহ। ওই সন্তান এরকম মাকে মেরে ফেলছে জমিনের ভিতরে ঘটনা। তাহলে সেফ নাই? এমন দেখা গেছে, আগে শোনা গেছে স্বামী স্ত্রীর মতন আপন কেউ নাই। এখন সোনার বাংলাদেশের জমিনের দিকে তাকাইলে দেখা যায় স্বামীর হাতে স্ত্রী গুণ, স্ত্রীর হাতে স্বামীর গুণ আছে কিনা? নাই। ও মুসলমান, আল্লাহর মতো আপন আর কেউ নাই। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করলাম, ওইদিকে আমরা সকলে ঢুকে যাবে, বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচাবেন কেউ মারতে পারবে না, আর যাকে মারবেন কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহর মতো আপন আর এই জমিনে কেউ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের ওয়াজ, আল্লাহর ওয়াজ করতেছে, কোন ইমাম সাহেব, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিসের কথা না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আমি আল্লাহ যাকে বাঁচাইবো কেউ তাকে মারতে পারবে না। আমি কাউকে যদি ইজ্জত দিই তার ইজ্জত কেউ নিতে পারবে না। আমি যাকে মৃত্যু দিব কেউ তাকে বাঁচাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই 2-4 দিন আগের ভিতরে একটা আরতুবি অনুষ্ঠানের ভিতরে দেখলাম, বড় দুঃখের বিষয়, একই সংসারের ভিতরে 7 জন কনের পক্ষের লোক। বাংলাদেশের জমিনের ভিতরে দেখা যায় ব্রিজের উপর দিয়ে গেল,
আর ওই ব্রিজ ভেঙ্গে ওই প্রাইভেটটার সব বাড়ির মধ্যে পড়ে গেল। দুইটা সন্তান ছিল, যুবক। ওই দুইটা সন্তানকে নৌবাহিনী বাইর করলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়ির ভিতরে গোশত আয়োজন সব কিছু আছে, ওই বর্ণায় আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, কিন্তু মনকে বুঝাইতে পারি না। যদি নিজে এমনি গাড়ি ব্রেক ফেল করে পানি পড়ে যাইতো, মনটাকে বুঝাইতে পারতাম। কিন্তু আমরা এমন সোনার জমিনের ভিতরে বাস করি, ব্রিজ ভাঙি জমিনের ভিতরে পড়ে গেছে, এরকম ঘটনা আছে কিনা? নাই, হাজার হাজার আছে। এই জন্য তদন্ত বাহিনী যারা আছেন, এই আলোচনাটা যত দূর যাবে তাদের জন্য আমরা দোয়া করি, বলেন আমিন। তারা প্রত্যেকটা সেক্টরের ভিতরে প্রত্যেকটা ব্রিজকে এরকম ভাবে আইডেন্টিফাই সার্টিফাই করা, রিকভারি করা দরকার আছে কিনা? নাই। অনেক পুরান ব্রিজ আছে যেটার মধ্যে লোড উঠলে 100 টাকা যায় বুঝি। এই যে কিছুদিন আগে রেল অ্যাক্সিডেন্ট হইল আপনার হাসানপুরের সামনে, কি কেন ট্রেনে উঠলে তো নিরাপত্তা নাই, আসেনি? তাহলে যারা রেল কর্তৃপক্ষ লোক আছেন তারা তদন্তের দরকার আছে। সরকার প্রত্যেকটা সেক্টরের ভিতরে চেষ্টা করে, যারা দায়িত্বশীল আছে যদি ঈমান না থাকে তাহলে তারা সঠিকভাবে এরকম ভাবে কাজ করতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে সকলকে ঈমানের সাথে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে চিন্তা করেন, এখানে যিনি নামাজ পড়াবেন মসজিদের ইমাম, ইমামের যদি ইমামের যোগ্যতা না থাকে, মুসলমান তার দ্বারা ইমামতি হবে না। তার দ্বারা যত লোক নামাজ পড়বে তার নামাজও কবুল হবে না। আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আসমান জমিন কোনো কিছু বানাইতো না। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কয় বছর? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, প্রেসিডেন্ট ছিলেন। তাহলে চিন্তা করেন, মুসলমান আল্লাহর মতো আপন এই জগতে আর কেউ নাই। আপনি যখন নামাজে দাঁড়াইবেন সেজদা দিবেন কারে? আমি যে আয়াতখানা পড়তেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সুবহানাল্লাহ। হে নবীজি, আপনি আপনার পরিবার পরিবর্তন সবাইকে নামাজের আদেশ দান করেন। গত জুমে আমি নামাজের আলোচনা করছি। নামাজের আলোচনা যদি আপনি মনে করেন যে 10 বছর শেষ আলোচনা করে শেষ করা সম্ভব না, তবে আমি ধারাবাহিক ভাবে গুনাহগার অদম গুনাহগার যতটুকু পারি আপনাদেরকে খেদমতের জন্য, নামাজের জন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এটা শেষ করা পর্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনবো। সকলের নিয়ত আছে কিনা? নাই। সকলে বলেন আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা, আল্লাহর আওয়াজ নিয়ে বান্দা জবান থেকে, এর থেকে দামি জায়গা আর পৃথিবীতে কোথাও নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ১,০০০ বছর আগে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আয়াত নাযিল করে বলে দিলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। কোরআন শরীফের ভিতরে আছে 114 সূরার ভিতরে একটা সূরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহমুর আহলাকা, হে নবীজি আপনার আহাল যারা আছে, ওয়াহমুর আহলাকা বলেন। ওয়াহমুর ভালো লাগবে, ওয়াহমুর আহলাকা বলেন। আহলাকা, আহলাকা মানে আহাল। আহলাকা মানে কি? আরবি শব্দ, বাংলাতে বলে পরিবার। কেউ বলে ফ্যামিলি, ইংরেজিতে বলে ফ্যামিলি, বাংলাতে বলে পরিবার। বাংলাতে বলে কি? আরবিতে বলে আহাল। তো আমরা আরবিটা বুঝি না, ইংরেজিটা বুঝি। ইংরেজিটা কি বুঝি, এটাও একটা যোগ্যতা, কন্যা আমিন। তবে আপনি আরবিটা শিখানোর জন্য মন মানসিকতা লাগবে, কারণ কোরআনের ভাষা হইলো আরবি। আমাদের রসুলের ভাষা, বিশ্ব নবীজির ভাষা কি? জান্নাতের ভাষা। কবরে যখন শোয়াইব তখন কি চলবো? আরবি চলবে, আরবি। আরবি আরবি ভালো লাগে না মুসলমান, আপনি ইংরেজি শিখেন, কোনো দুঃখ নাই। অনেক বুদ্ধিজীবী লোক যায় আমাদের মাদ্রাসার মধ্যে যায় বলে যে হুজুর আপনারা যে আরবি পড়ান এখানের মধ্যে ইংরেজি বাংলা আসেনি, ইংরেজি বাংলা অঙ্ক আসেনি। তখন আমরা বলি, আপনি যে এই কথাটা বলতেছেন খুব ভালো কথা বলতেছেন, মুসলমান কান লাগাইয়া শোনেন। বাংলার জমিনের ভিতরে যতগুলো মাদ্রাসা আছে এখন আধুনিক সমন্বয়ে কোরআনের পাশাপাশি ইংরেজি শিক্ষা দিতেছে, অঙ্ক শিক্ষা দেয়, আছে কিনা নাই? কথা বলিয়েন, আছে কিনা নাই? কিন্তু বুদ্ধিজীবীরা স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে, যেখানে 10 ঘন্টা 12 ঘন্টা মেয়েরা পড়াশোনা করে, যেখানে ছেলেরা 12 ঘন্টা পড়াশোনা করে,
তাহলে চিন্তা করেন 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করে, ওই 8 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কোরআন শরীফ ওই মুসলমান ওই বান্দা শিখা দরকার আছে কিনা নাই? তাহলে তেমনি হবে, আমাদের কথার দ্বারা হবে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বলেন আমিন। আপনার আমার আমিনে কাম হবে না, আর জোরে বলেন আমিন। ইসলামের জন্য হয়তো না মারো, ইসলামের জন্য। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাদ হয়। ইসলাম এমনি এমনি আসে না। ইসলাম কাকে আগে আক্রমণ করে না। ওনার কিতা ক্যাসেট থেকে আমি শুনছি, আপনারাও শুনছিলেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মরহুম, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। উনি একটা কথা বলছে, ইসলাম আগে কাউকে আগে আঘাত করে না, যদি কেউ আঘাত করে তাকে প্রতিহিত করে। তখন ছোট ছিলাম, এখন হাদিসের মধ্যে সম্পূর্ণ মিলেছে, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কোন জঙ্গিবাদী নয়। তাহলে চিন্তা করেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় বাধ্যতামূলক, মেয়েরা যারা আছে ওইখানে নামাজ পড়বে, শিক্ষিকা যারা আছে উনি নামাজের ইমামতি করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কলেজের ভিতরে যিনি শিক্ষক থাকবেন উনি এরকম ভাবে যখন টিচারি করবেন, দুনিয়ার টিচার আর আখিরাতের জন্য ওই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য একটা উত্তম মাধ্যম নামাজ দিয়ে দিলেন। ওই নামাজের ইমামতি করবেন একজন শিক্ষক, বলেন না সুবহানাল্লাহ। থানার ভিতরে যিনি ওসি থাকবেন, যদি ইমান আছে তার ভিতরে দায়িত্ব থাকবে, আমার আন্ডারে যতগুলো লাখ চাকরি করে আমার মাধ্যমে তারা বেতন নেয়, এটা দুনিয়ার সাময়িক। কিন্তু আখিরাতের জন্য নামাজ ছাড়া একটা মানুষের কোনো উপায় নাই। যে মুসলমান বলে দাবি করে তার জন্য নামাজ ফরজ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি মসজিদের ভিতরে ওসি সাহেব নামাজ পড়বেন, তার আন্ডারে যতগুলো লোক আছে তারা প্রত্যেকে ইমামতির মাধ্যমে নামাজ আদায় করবে, বলেন না সুবহানাল্লাহ। অফিসেও নামাজ হবে, মসজিদেও নামাজ হবে, সংসদেও নামাজ হবে। সব জায়গার ভিতরে যদি নামাজ কায়েম থাকে, বলেন বেনামাজির সংখ্যা কম হবে না বেশি হবে? এখন বুঝিয়েন, বেনামাজির সংখ্যা কম হইব না বেশি হইব? কম হইব, মাশাআল্লাহ। আবার বুঝিয়েন, বেনামাজির সংখ্যা কম হইব না বেশি হইব? না আমিন। এই জিনিসটা তো আমরা বুঝছি। আর যদি এগুলো সেক্টরের ভিতরে না থাকে, আমার কথা যদি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, মুসলমান আর যদি কথা বলি ওনারা বলে দেশ বিরোধী কথা বলে, হামলা মামলা দেয়। কিন্তু না, যারা দায়িত্বশীল লোক থাকবেন তাদের ভিতরে কোরআন দরকার আছে কিনা নাই, ইমান দরকার আছে কিনা নাই, নামাজ দরকার আছে কিনা নাই। আপনি যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো মত নিয়ে কোনো দলমত নির্বিশেষে, কিন্তু আপনি যে মুসলমান, আপনি যে কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন হুদাল লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহ কোরআন বানাইছেন, আমাদের দুনিয়ার সব সমস্যার সমাধান দিতে পারে, বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন দিতে পারে, এই দুনিয়াতে সমস্যার সমাধান দিতে পারেন। আর মওতের পরে কবরে যখন আপনাকে রাখা হবে, ওই কোরআন থেকে একটা প্রশ্ন করা হবে, সকলে বলেন মান রব্বুকা, মান রব্বুকা। এখানে আরবি শব্দ মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার পাল্লেওয়ালা কে ছিল, তোমার আল্লাহ কে ছিল, জমিনের ভিতরে তোমাকে কে পালাইছে, কে তোমাকে চালাইছে, কে তোমাকে বড় করলো। ও মুসলমান, একটু কান খুলে শুনে রাখেন। আমরা যখন শিশু অবস্থায় জমিনের ভিতরে আসলাম, খুব দুর্বল ছিলাম, খুব একটা নার্ভাস ছিলাম। একটা গরুর বাচ্চাও আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাল ইনসানা যায়ীফা, মানুষ বড় দুর্বল। একটা ব্লেডের কাছেও মানুষ বড় অসহায়, একটা মশার কাছেও মানুষ বড় অসহায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যদিও অসহায় হয়, কিন্তু মানুষের ভিতরে আমি আল্লাহ লুকায়িত আছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে আমি আল্লাহ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদম হলো সবচেয়ে সম্মানিত, বলেন না সুবহানাল্লাহ। তাকে যুক্ত খানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বানাইলাম। আর কত সুন্দর করে কোরআনের মধ্যে যদি আমরা প্রমাণ চাই, আমরা যে মানুষ, আমরা যে মুসলমান, আমরা যে ইনসান মানে মানুষ, বলেন ইনসান মানে কি? তখন আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন উত্তর দিয়ে দিবে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি হলাম রহমান, আল্লামাল কুরআন। কোরআন এমন একটা মহাগ্রন্থ, কোরআন শরীফ। এই কোরআন সরাসরি আল্লাহ বানাইছেন। আল্লাহর কথা কার কথা?
কোরআনের ভিতরে আল্লাহ ছাড়া সেকেন্ড কোন ব্যক্তির কথা নাই। কেউ যদি অবিশ্বাস করে তার ঈমান থাকবে না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কিতাব হেদায়েত। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। বলেন খালাকাল, এটা একবারে সোজা আয়াত। খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। আমি কি বানাইছি? আচ্ছা, মানুষ বানাইলে ওই গুণে মানুষকে মানুষের মতন মানুষ হতে হবে। মানুষ কি হতে হবে? মানুষ হইতে হবে। মানুষের মতো মানুষ হলে অনেক দাম। এই জন্য এক বুজুর্গ এই জমিন থেকে চলে গেছে, হাজার হাজার মানুষ ওনার বিরহে বেদনা কাঁদছে। যারা আল্লাহওয়ালা থাকবেন তাদের জন্য অনেক মানুষ জমিনের মধ্যে কান্দে। বলেন না সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিও গঠন, মরিবার সময় তুমি হাসিবে কাঁদিবে ভুবন। বলেন না সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করিও না গঠন, মরিবার সময় তুমি কাঁদিবে হাসিবে ভুবন। দুইটা ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হইল এমন জীবন তুমি করিও গঠন, মরিবার সময় তুমি হাসিবে কাঁদিবে ভুবন। আল্লাহওয়ালা মওতের সময় বলে আমি এই দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর সেফের ভিতরে আল্লাহর মিলনের সাথে আল্লাহর সাথে দেখা করার জন্য চলে যাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় খুশির বিষয়! দুনিয়া থেকে একটা হাসি দিল। কি দিল? আল্লাহ দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। কাফের মুশরিক ইহুদি নাসারা বুদ্ধ তারা এই জমিনের ভিতরে বেশি দিন থাকতে চায়। ও মুসলমান, যারা আল্লাহ হবে তারা এই দুনিয়াতে থাকবে শুধু ঈমান এবং আমলের জন্য। বলেন কিসের জন্য? ঈমান এবং আমল যদি কামাই করে আখিরাতে নিয়ে যায়। আল্লাহ অ্যাকাউন্টের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, হজ থাকে, যাকাত থাকে, ভালোবাসা থাকে, আত্মীয়তার সম্পর্ক থাকে, গরিবদের সাথে ভালো ব্যবহার থাকে, বলেন এই অ্যাকাউন্ট গুলা যদি নিয়ে কবরে যায়, তার জন্য সুখের হাজার দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। সুবহান। আর যদি নামাজ না থাকেন, এই পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বড় ধনী হলো যার অ্যাকাউন্টের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। জোরে বলেন কয় ওয়াক্ত? সবচেয়ে বড় ধনী কি? যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ আছে। আর সবচেয়ে বড় ফকির হলো ওই ব্যক্তি যার অ্যাকাউন্টের ভিতরে 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর মাহে রমজানের রোজা নাই, হজ নাই, তাহাজ্জুদ নাই, যাকাত নাই, পর্দা নাই, বসিদা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। তার মতন হতভাগা গরিব আর এই জমিনের ভিতরে কেউ নাই। বলেন নাউযুবিল্লাহ। যদিও আপনি দেখেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু না শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ দিবে নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। মুসলমান, যদি আমরা ঈমান এবং আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আমরা যদি নেক আমল করি, আমাদের লাভ কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। কষ্ট আমার, যিনি ছিলেন ওনার কষ্ট, আপনাদের কষ্ট না, আপনারা শুনতেছেন। বলেন না আমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লারা দিলে শয়তান ঢুকতে পারবে না। অ্যাকাউন্টে নেকি হবে। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন নে? বলেন, কারো খেয়াল আছে না? উনি একটা নবী ছিলেন। কি ছিলেন? এই জায়নামাজ, আমরা যে নামাজ পড়ি একটা জায়নামাজ বিছাই, আছে কি আছে না? এই জায়নামাজে 70,000 লোকদেরকে নিয়ে উনি প্লেন তো পরে আবিষ্কার হয়েছে, এরপরে ওই সিংহাসনে নিয়ে উনি উড়াল দিয়ে চলে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। একটা কৃষক আল্লাহর বান্দা জমিনের মধ্যে ফসল লাগাইতেছে আর কাজ করতেছে, ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম 70,000 বাহিনী নিয়ে সিংহাসনে উড়াল দিয়ে যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিলেন, মুরগার কথা বুঝতেন, পিঁপড়ার কথাও বুঝতেন, পাখির কথাও বুঝতেন, বাতাসের কথাও বুঝতেন। মানুষ যে কথা বলে বাতাসে ওই কথাটা ওনার কাছে পৌঁছাই দিতেন। এই শক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিছে কে? ওই আল্লাহ আছে কিনা? নাই। আল্লাহর শক্তি কমে গেছে নি? আল্লাহর শেয়ার কেউ নিতে পারবে না। আল্লাহর মতো আপন আর কেউ নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় আমরা আপন আল্লাহ পাইলাম। ওই হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওই কৃষক যখন এই অবস্থা দেখলো, তার শান শৌকত, এত মর্তবা, এত রকমের মর্তবা নিয়ে যখন উড়াল দিলেন, উনি বললেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম ব্রেক করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। ব্রেক করে জমিনে আসার পরে ওই কৃষককে বলতেছে, ভাই তুমি কি বলছো? আরেকবার বলো, কি বলছো?
যদি আমাদের প্রধানমন্ত্রী এই কথা বলে, ওইদিকে বাদ দেন, লাকসাম শহরে যদি একজন ভালো লোক এই কথা বলে, ভালো দায়িত্বশীল লোক যদি একটা গরিব লোককে বলো, ভাই কি বলছে, ভয় লাগবে কি লাগবে না? স্বাভাবিক ভয় লাগবে। সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। বলেন সুবহানাল্লাহ। না, এটা মিথ্যা কথা। সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন বাদশা ছিলেন, আসার পরে বলতেছে, কৃষক তুমি কি বলতেছো? আবার বলো। ওই কৃষক বলছে, সুবহানাল্লাহ, আপনাকে যে মান ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, বাতাসের মাধ্যমে আপনি উঠতেছেন, এইগুলা দেখার পরে আমার ভিতরে একটা আক্ষেপ আসলো। আমি দিল থেকে বললাম সুবহানাল্লাহ, কন্যা সুবহান। সুলাইমান আলাইহিস সালাম একটা উত্তর দিলেন, এই উত্তরটা ভালো করে খেয়াল রাখেন মুসলমান ও আল্লাহর বান্দা, নবীর উম্মত। বলতেছে সুবহানাল্লাহ, তুমি আমাকে দিয়ে দাও, আমি সুলাইমান আলাইহিস সালামের অ্যাকাউন্টের মধ্যে, আর আমি সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব আছে, যে সিংহাসন আছে, যে ক্ষমতা আছে, এগুলো আমি তোমারে দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমরা বললাম উনি মনে ফাঁকা, উনি কি হেডে বসে সমস্যা কি করে সুবহানাল্লাহ একটা বলছি আরে সুবহানাল্লাহ, এটা বুঝে আসে না। আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, সিংহাসন সবকিছু উনি দিয়ে দেওয়ার জন্য বলছেন। আর ওই কৃষককে বলতেছে, তোমার সুবহানাল্লাহ সওয়াবটা আমার কি করো, দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এটার ভিতরে একটা অঙ্ক আছে, অঙ্ক শেষ কি এটা আপনারা বুঝে নিবেন যে আল্লাহর মৃত্যু আসেনি। বলেন বলেন না, আল্লাহর মৃত্যু আসেনি? আল্লাহর ছেলে আসেনি, আল্লাহর মেয়ে আসেনি। আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, টাকা পয়সার দরকার নাই। মানব জমিন আমাদের জন্য বানাইলেন, আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি যে আল্লাহ আপনার ছেলে মেয়ে আছে নাকি, সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।